আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ রাসূল মদিনার মসজিদে বসে দোয়া চাইতেন, কাঁদতেন। আর মা খাদিজাতুল কুবরা রয়েছেন জান্নাতুল মুআল্লায় মক্কাতুল মুআজ্জামায় 6 থেকে 700 কিলোমিটারের মতো রাস্তা, এতটা লম্বা রাস্তা মক্কা আর মদিনা। ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর নবী রাতের বেলা মসজিদে নববী এসে দোয়া চায়, আল্লাহ আমার খাদিজা, আমার খাদিজাকে ময়দানে মাশরে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আল্লাহ খাদিজার কথা যখন মনে ওঠে আমি বিছানায় শুতে পারি না। খাদিজা রে খাদিজা, হযরতে মায়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী শুধু ফাতেমার মায়ের জন্য দোয়া চায়, আল্লাহ আমার খাদিজা কেমন আছে, আমার খাদিজাতুল কুবরার কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনি আমার দেখা করিয়ে দেবেন। খাদিজা আমার প্রচন্ড ভালোবাসতেন। খাদিজা ডাকে ডাকে গাড়িরা গোতে আমার জন্য পানি নিয়ে যেতেন, খাদ্য নিয়ে যেতেন। খাদিজার পায়ের চামড়াগুলো কেলিয়ে রক্ত জারি হয়ে যেত। আল্লাহ গো, এমন করে যখন ওয়ানাজারি করেন, দোয়া শেষ হয়ে গেল। হযরতে মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা 40 বছরের বৃদ্ধা মেয়েকে আপনি বিয়ে করে, ইয়া রাসূলুল্লাহ, টুকটুকে বিবি আয়েশা সিদ্দিকার বিছানা ছেড়ে আপনি খাদিজা খাদিজা করে মসজিদে কাঁদছেন। রাসূল বললেন, আয়েশা, খাদিজা সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহ রাসূলের স্ত্রী মা খাদিজা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আমার আল্লাহ বেশি জানেন। রাসূল বললেন, শুনবে কি? খাদিজার বর্ণনা। আল্লাহ রাসূলের স্ত্রী, ও মায়েরা বোনেরা বেটিরা, আয়েশা বললেন, শুনবো। আল্লাহ রাসূল বলছেন, আমি খাদিজার কথা বলতে পারি না। খাদিজার কথা যখন আমার মনে ওঠে, খাদিজা, তখন আমি সুন্দরী বিবি হও আর যেখানে হও না কেন, আমি রাসূলুল্লাহ উঠে চলে আসি। আমার ফাতেমার মায়ের জন্য আমি দোয়া চাই, কারণ সব সময় আমার জন্য দাঁড়িয়ে থাকতেন দরজায়। খানা খেত না, ঠিকমতো খানা পেত না। খাদিজাতুল কুবরা সাধারণ মেয়ে ছিল না, বড় কোটিপতি ছিল, বড় ধনী ছিল। সেই খাদিজাতুল কুবরা ঠিকমতো সোজা হয়ে পা চড়িয়ে শুতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারতো না, ছেঁড়া সারা ছেঁড়া ছাড়া ভালো একটা কাপড় পরতে পারতো না, দুবেলা দুটো পেট ভরে খেতে পারতো না। আমার এত ভালোবাসতেন, হেঁটে হেঁটে যখন গাড়ে হীরা গুহার কাছে যেতেন, পায়ের চামড়াগুলো ঝুলে যেত, রক্ত বেরিয়ে বেরিয়ে পাথরগুলো লাল হয়ে যেত। আমি নবী সহ্য করতে পারতাম না। আমার আল্লাহ এই দৃশ্য দেখে আমার আল্লাহ ফানা হয়ে গিয়ে, ও আয়েশা, আমার আল্লাহ পাক হযরতে খাদিজাতুল কুবরাকে সালাম দিয়েছিলেন। আর সাথে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার জীবন ধন্য হয়ে গেছে যে আল্লাহ খাদিজাকে সালাম দিল। আমি জিবরিল আমিন, আমি সেই খাদিজাকে সালাম দিয়ে গেলাম। হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার করে রাসূলুল্লাহ বর্ণনা দেন। বিশ্বনবী বলেন, খাদিজার বর্ণনা কি দেব? আমি যতক্ষণ না বাড়ি আসতাম, খাদিজা বসতো না, খাদিজা ঘুমাতো না, খাদিজা খানা খেত না। দরজায় ঠকা মারার সঙ্গে সঙ্গে ও ভাবিরা, খালারা, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতেন কম্পিউটারের মতো। রাসূল বললেন, খাদিজা রে, আমি কোনদিন দেখলাম না 10 বার 20 বার ডাকতে হয়েছে, দরজার ধারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো আমার না, এই জীবনটা তো আমি আপনার জন্য কুরবান করে দিয়েছি। কার শান্তির জন্য আমি ঘুমাবো, কার সুখের জন্য আমি পড়বো? যে ঘরে নবী নাই সে ঘরে খাদিজার ঘুম নাই, যে ঘরে নবী নাই সে ঘরে খাদিজার বিছানা নাই। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরার কথা শুনে আল্লাহর নবী বললেন তোমার কতই না কষ্ট হয় রে খাদিজা। মা খাদিজাতুল কুবরা উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকা কষ্ট, ভুকা থাকা কষ্ট, ঠিকমতো পানির মশক নেই, ভালো একটা খাবার প্লেট নেই, ভালো একটা বাটি নেই, ভালো একটা বিছানা নেই, পা চড়িয়ে সবার মতো ভালো জায়গা নাই। এই শত কষ্টের মধ্য দিয়ে আমি আপনার জন্য দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যাই, আর আপনি যখন এসে বলেন খাদিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সমস্ত কষ্টগুলো দূর হয়ে গিয়ে আমি খাদিজা আমার কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা, আর তায়েফে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। হযরত মা খাদিজা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। বুঝতে পারলেন নবীর কিছু হয়েছে নাকি, ফাতিমাতুজ জোহরাকে পাঠিয়ে দিলেন রাস্তার দিকে। কিতাবে লেখা আইবের ওই রক্ত মাখা জামা গায়ে বিশ্ব নবী বাড়ির দিকে রওনা হয়। হযরত মা ফাতিমাতুজ জোহরা দূর থেকে লক্ষ্য করে দেখতে পায় একটা পাগল হেঁটে আসছে। ওই পাগলটার জামা কাপড় সব লাল, একবার ডান দিকে পড়ে যায়, একবার বাম দিকে পড়ে যায়, আবার এক পা দু পা গিয়ে ফেলে, আবার পড়ে যায়। হযরতে খাতুনে জান্নাত ফাতিমা দৌড়ে চলে গিয়ে বলে মা আমার আব্বা তো এখনো দেখতে পাই না, আমি পালিয়ে এসেছি একটা কারণে। ও মা জননী রে, আমি পালিয়ে এসেছি কেন মা? আমি পালিয়ে আসার কারণ হলো রাস্তায় একটা পাগল দেখেছি। বলছে মা পাগল কিরকম? বলছে মা জামা কাপড় সব লাল, একটা দুপা করে তোলে আবার মাটিতে পড়ে যায়, একটা দুপা আগিয়ে ফেলে আবার মাটিতে পড়ে যায়। ও মা এমন করে আসছে, কখনো উঠে দাঁড়ায় আবার কখন বসে পড়ে। ও মা এই পাগল দেখে পালালাম। মা খাদিজাতুল কুবরা বলে বেটি রে, আমার মনটা এত খারাপ, আমার ভিতরটা এত কষ্ট হচ্ছে কেন আজকে? আমার নবী কি কোনো বিপদে পড়েছে? ও খাদিজা, মা খাদিজাতুল কুবরা বলেন বেটি ফাতেমা, আমার নবীর আব্বাও নাই, আমার নবীর মা নাই, আমার নবীর দাদুও নাই, সবাই মিলে আমার নবীর উপরে অত্যাচার করে। পাগল থেকে পালালে বলে হ্যাঁ। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন ফের যাও। বলছে মা জামা কাপড় পুরো সব লাল, শুধু উঠছে আর পড়ছে মা। বলছে আর একবার যাও। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আমার চোখের পুতুল, আমার জানের টুকরা, আমার ফাতেমা আমার চিনতে পারিনি, ভয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা ওই জামা কাপড় যার লাল, ওর দিকে তাকিয়ে ভয়ে তুলে তুলে এগিয়ে যাচ্ছে, চিনতে পারছে না। মুখে রক্ত, মাথায় রক্ত, কপালে রক্ত, বুকে রক্ত, বডি রক্ত, জামায় রক্ত, এমনকি জুতো রক্ত জমাট হয়ে গেল। কলিজার টুকরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করো। খাদিজা মা খাদিজাতুল কুবরা পাঠিয়ে যখন দিলেন
আস্তে আস্তে করে ফাতেমা কদম তুলে তুলে এগিয়ে যান। আল্লাহ রাসূল দূর থেকে আওয়াজ দিলেন, বেটি ওরে আমার ফাতেমা রে, ওরে আমার কলিজার টুকরি ফাতেমা, আমি তোমার আব্বা। মা আব্বার গলা বুঝতে পেরেছে আমার আব্বা, দৌড় দিলেন ফাতেমা, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, দৌড় মেরে হযরত ফাতেমা তো দৌড়া আব্বাকে জড়িয়ে ধরলেন। সারা শরীরে রক্ত, সারা জামায় রক্ত, জামাটা গায়ে আছে, সমস্ত জায়গায় ঝাঁঝরা, সমস্ত জায়গায় ছেঁড়া, এত পাথর মারা মেরেছে, এত পাথর মারা মেরেছে, জামাগুলো ঝাঁঝরা হয়ে গেছে। জানজান জড়িয়ে ধরে কাঁদে বলে, আব্বু রে, কারা এমন মার মারলো, তাদের দিলে কি একটু দয়া নাই, তাদের কলিজায় কি মায়া নাই, এমন সুন্দর মধু মাখাচ্ছে এরা, পূর্ণিমায় চাঁদের চেয়ে জ্যোতির্ময় শরীরের জ্যোতি দেখে তাদেরকে দয়া হলো না। আব্বা আপনি ওদের জন্য বদদোয়া করে দেন, আপনার এরকম মারা মেরেছে, আল্লাহ যেন ওদের শাস্তি দেয়। রাসূল বললেন, ফাতিমা, আল্লাহ ওদের মারার জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, আমার কষ্ট থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, আমি ফেরেশতাদের চলে যেতে বলেছি, ফেরেশতারা চলে গেছে, আপনাদের মারতে বলি না, আমাদের জন্য আমি বদদোয়া করব না, তবে কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা জান জানিয়ে দিলাম, ও বেটি ফাতেমা, তোমার আব্বার রক্তের বিনিময়, তোমার আব্বার মাথা ফাটিয়ে দেবার বিনিময়, তোমার আব্বার জুতো জমাট হয়ে যাবার বিনিময়, তোমার আব্বা জানে এই নাম এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন কাঁচা, এমন কোন পাকা, এমন কোন বাড়ি থাকবে না, এমন কোন শহর, এমন কোন নগর থাকবে না, সে জায়গায় তোমার আব্বা জানে না পৌঁছাবে না। ও বেটি ফাতেমা, এই রক্তের বিনিময় পৃথিবীর জমিনে অলিতে গলিতে শুধু একটা নাম সবার মুখে জারি হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ছেড়ে দেবো, আর একটুখানি বলবো বলবো স্বামীর শরীরে কটা দাগ আছে স্ত্রী কিন্তু ভালোভাবে জানে, জানা জানে, আর স্ত্রী কোথায় দাগ আছে না আছে স্বামী জানে, কারণ পোশাক উভয় পোশাক, আমার জামাই কোথায় রিপু করে আছে আমি জানবো না, আপনার জানবেন, আমি জানবো, লুঙ্গি কোন জায়গায় ছেঁড়া, আর এই তলায় ভালো বার করে গেছি, উপরে সব ছেঁড়া, এটা আমি জানি, আপনারা দেখছেন ভালো। স্বামীর গায়ে কোন জায়গায় তিল আছে, কোন জায়গায় দাগ আছে, ফোঁড়া হয়েছিল, কোন জায়গায় দাগ আছে, জানে কে? স্ত্রী। ছোটবেলা বল খেলতে গিয়ে পড়ে গিয়েছিল, হাঁটুর কোন জায়গায় কাটা আছে, জানে কে? স্ত্রী। এগুলো দেখে কি করে? হয়তো আপনার পাটা যন্ত্রণা করছে, বলছে একটু তেল দিয়ে ডলে দেন, তো হাঁটুর কাপড়টা তুলেছে, তুলে এইবার হাঁটুর উপর দিয়ে তেল দিয়ে মালিশ করে বলছে, হাঁটু এত কাটা কেন, কি হয়েছে তোমার? কোথাও শুয়ে বলছে, হারা মোটরসাইকেল পড়ে গেছিল 3 বার রে, ওই দিনে হাঁটুর কাটাটা দেখে নিয়েছে না, তাই দেখলেছে 3 বার পড়ে গেলে কেটে গেল, আবার বলছে এ পায়ে কি হলো, বলছে ওই তাল গাছ করার লেগে পাটাও ছিঁড়ে গেছে। তাহলে স্ত্রীর কোন জায়গায় কাটা আছে, দাগ আছে, আমি জানি, আর স্বামীর কোথায় আছে স্ত্রী জানে। রাসূলুল্লাহর শখের স্ত্রী যেটা লাল টুকটুকে বিবি আয়েশা হুমায়রা বলে ডাকতেন, ভাই একটা কথা বলি শোনেন, আমি এখান থেকে যে জায়গায় যাব সেটা হলো ঢোলা মাদারপাড়া। কোথায় যাব? ঢোলা মাদারপাড়া। এখন 12
আমার সময় 2 ঘন্টা, একটু ওয়াজ করেছিলাম, একটু মানে জোশের সঙ্গে মায়ের সম্পর্কে আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন আমি বলেছি, কিন্তু হালকা একটু কালেকশনের কথা বলছেন কমিটি ভাইরা। তো আল্লাহ যদি চায় মা আয়েশা সিদ্দিকার কথা আমি আপনাদেরকে শোনাবো। তবে জান্নাতে বাড়ি করার জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চাচ্ছি। এই মসজিদ হলো আল্লাহর জান্নাত, আর এখানে 300 350 ঘর কি গো মহল্লা। শুনেন, দুবাই যদি বাড়ি করেন বাড়ি শেষ হয়ে যাবে, জেদ্দায় করলে থাকবে না, শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মক্কায় করলে শেষ, মদিনায় বাড়ি করলে শেষ। রাসূল বলতে কেউ যদি জান্নাতে বাড়ি করতে চায় সে যেন আল্লাহর ঘরে দান করে দেয়। মামবানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি মসজিদ তৈরি করে আল্লাহ পাকের রাসূল বলছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন, আরে জোরে বলুন। আপনার আব্বার নামে কিংবা মায়ের নামে কিংবা নিজের নামে কিংবা ব্যবসার নামে 10টা জানালা বাকি আছে, 10টা একজন করে দেবেন। এই যে 13-14 হাঁড়ি বিরিয়ানি, সেটাও স্পেশাল। কি ভাই, হ্যাঁ এই সাকবাস ভাই বলছে যে হুজুর বিরিয়ানি স্পেশাল। আমি বললাম সত্যি অরিজিনাল? বলতে পুরো অরিজিনাল। এই বড়ারি লোকের কলিজা আছে, ওই বিরিয়ানি দেখে বোঝা গেছে। এটা আগে ছিল না, এখন করে হয়েছে। যেরকম সাকবাস ভাই আগে ছিল না, এখন করে হয়েছে। এখন কিরকম কিরকম দেখাচ্ছে, মলসা মতো দেখাচ্ছে না? এই দেশ যারা পড়বে, এই নবী সুন্নাত যারা মুখে বড় করে রাখবে, তুই মাথায় যারা দেবে, যারা দেবে, তাদের আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা মত লাগবে। আচ্ছা ঠিক না ভুল? হ্যাঁ, সাকবাত ভাই কি ছিল না ছিল আমি সব জানি। সাকবাত ভাইয়ের আল্লাহ অনেক পরিবর্তন করে দিয়েছে আর অনেক সম্মান বাড়িয়ে দিয়েছে এলাকায়। কথা ঠিক বলেন না ভুল বল? জোরে বলেন। একজনের 10টা জানালা দিতে হবে, 5000 টাকা করে খরচ, 50,000 টাকা জানালা একজনের দিতে হবে। যে আমি ওই 10টা আমি একা দিয়ে দেবো, কারণ আমার বাড়ি করেছে প্রায় 2 লাখ টাকা খরচ হয়েছে, আমার বাড়ি করেছে 3 লাখ টাকা খরচ হয়েছে, আর আমি আমার বাড়ি নিয়ে কবরে যাব না, আমার জমি নিয়ে কবরে যাব না। এই মসজিদের জানালা সবকটা আমি একা করে দেবো, 10টা 50,000 টাকা খরচ, এটা আমার জান্নাতের জন্য। এরকম একজন আছেন 10টা জানালা দেবেন একা? আল্লাহর কসম, রাসূল বলেছে মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেছে যে দেবে 1 টাকা আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একজন দেবেন 10টা। এটা যদি নিজের ঘর হতো না, এখন কাল সকালবেলা 10টা মিস্ত্রি ধরে 10টা লাগিয়ে এরকম লোক বড়ালি আছে, কারণ বড়ালি 2-4টা ঘর বাড়ি আছে মারাত্মক মারাত্মক, কিন্তু বাড়ি আছে, টাকা আছে, মন নেই, দান নেই। আবু জাহেলের টাকা ছিল, দান ছিল না, তাই জাহান্নামের টিকিট নিল। নমরুদের টাকা ছিল, দান ছিল না, তাই দোজখের টিকিট নিল। ফেরাউনের টাকা ছিল, দান ছিল না, তাই জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, দান ছিল না, তাই দোজখের টিকিট নিল। সিদ্দিক আকবরের টাকা ছিল, দান ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। জোরে বলে। মা খাদিজার টাকা ছিল, দান করলো, আল্লাহ পৃথিবীর 1 নাম্বার নারী বলে ঘোষণা দিল। জোরে বলো। একজন 10টা দেবেন, 50,000 টাকা নেবে 10টা, 5-10-এ 50, 5,000 টাকা করে খরচ। আছে না একজন? যদি বলেন হুজুর একদম এই 50,000 টাকা আপনি বলেন, এটা কথা হলো? কালকে না, কালকে পরশুদিন একটা জলসায় হরিমুল মাদ্রাসায় সেক্রেটারি সাহেব বললেন, ইয়াদুল মিডিয়া সেক্রেটারি সাহেব বললেন হুজুর যদি কিছু জমি হয়, আমি বললাম দোয়া করেন। হঠাৎ উঠেছি, একজন 5 কাঠা, একজন 10 কাঠা, আর একজন 5 কাঠা, 60 হয়ে গেছে 1 বিঘা। সুবহানাল্লাহ বলেন। টাকা তো প্রচুর হলো। আমাদের মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসা এই মিডিয়া ওয়ালারা ছিল 7 বিঘা জমি, 7 বিঘা। মসজিদের কালেকশন
মুহূর্তের মধ্যে 7 বিঘা জমি দিল। এবারে ঝাট করে উঠলাম, ঝাট করে আমার হাতে 8 থেকে 9 লক্ষ টাকা দিল। মিথ্যা যদি বলি ওরা তো এখন শুনছে লাইভে আছে, ফের কালকে আমার কাছে ফোন করবে যে এত মিথ্যা কথা বলেন কেন মাইকে। এই বলবে না, বলবে না? আপনারা কেউ দেবেন যে আমার আব্বা কিংবা মায়ের নামে আমি একটা জানালা দেবো, কিয়ামত পর্যন্ত থাকবে, আমার আব্বা মায়ের কবরে আল্লাহ নূরের বাতি দেবে? একটা দেবেন কেউ? একটা 5000 টাকা দিয়ে জান্নাতের একটা জানালা করে দেবেন? হাত তোলেন। যখন ভালো বুঝবেন একটা জানালার টাকা দেবেন 5000 টাকা। 10 জনের কাছে 50,000, একজনের 50,000 টাকা না দিয়ে এটা 10 জনের দিন, 10 জনের 10। যদি বলে দেব তাহলে আমি চাঁদা তুলবো, নাহলে 7-8 মিনিট বাকি আছে আমি চলে যাব। আপনাদের মসজিদ করবেন না আলগা রাখবেন, কি করবেন সে দায়িত্ব আপনাদের। তবে রাসূলুল্লাহর হাদিস বলছি, রাসূল বলেছে যে মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে। আর আল্লাহ বলছে যে মসজিদে 1 টাকা দেবে আমি তার 10 টাকা দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1 এ 10। এটা কোরআন শরীফ। একজন একটা 5000 টাকা জানালা দেবেন? এই বাবু 5000 টাকা জানালা একটা দেবেন কি? এরকম কোন দানি ব্যক্তি আছেন কি? এত বড় মহল্লা মসজিদের একটা জানালা 5000 টাকা, একজন হাত তুলতে পারলে? আব্বার নামে, মায়ের নামে, নিজের বাড়ি গদ্দর করে চাঁদা তুলবো না। আল্লাহর কসম চোখ বন্ধ হয়ে গেলে বুঝতে পারবেন কি ভুল করে এসেছে, কেন দেইনি। এই সেই ভিডিও চাঁদার জন্য পায়ে ধরছিল, একটা জানালার জন্য আমি দেইনি। কিন্তু আমার ঘরের জানালাগুলো কমপ্লিট, আমার বাড়ির জানালা কমপ্লিট, আমার বাথরুমের জানালা কমপ্লিট, আমার গেটের জানালায় গ্রিল, আল্লাহর ঘরের জানালায় দেইনি আমি বসেছিলাম। তওবা করেন, দোয়া করব, আস্তাগফিরুল্লাহ। তওবা করেন, দোয়া করে বেরিয়ে যাও, কিছু আসে যায় না আমার। এই জন্য আল্লাহ পাক মানুষ বেঁচে তার বাড়ির দায়িত্বে রাখে। সম্মানীয় জমাত আলী বাবু বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ। এত ভয় পেয়ে গেলেন কেন? চিল্লান না কেন? তাকবীরটা জোরে দেন। আপনার কি মসজিদ ভাঙার পক্ষে কি? তাহলে তাকবীর দেন না, নারে তাকবীর। আই জোরে বলেন নারে তাকবীর। সম্মানীয় জমাত আলী বাবু বলেন জিন্দাবাদ। আপনারা ভয় করবেন না, আল্লাহ চাইলে 10 জন লোক খাড়া করে দিতে পারে না? পারে না? হ্যাঁ না বলেন। লোক পারে, হাঁটে আমার মুখ দিকে চিংড়ে না জোরে হুড়ো মেরে তাকবীর দেবেন, আল্লাহু আকবার ধ্বনি দেবেন। এইজন্য মাঝে মাঝে আমি বাংলাদেশের লোকের কথাগুলো মুখ দিয়ে বলে ফেলি, আর মিডিয়ারা অনেক কিছু করে আবার উল্টো পাল্টা করে তোমার সাজিয়ে সুজিয়ে দেয়। এইজন্য বলি যে বাংলাদেশের বক্তারা যখন গজল বলে, শ্রোতারা আরো বক্তার মুখ দিয়ে গজল বলিয়ে নেয়। বক্তা একটা গজলের কলি বলে ছেড়ে দেয়, দ্বিতীয়টা ওরা জোরে জোরে বলে নেয়। আছে না নাই? বাংলাদেশের বক্তারা বলে ঠিক না বেঠিক, বাংলাদেশের বক্তা আস্তে আস্তে বলছে ঠিক না বেঠিক, আর যত শ্রোতা বলছে ঠিক। কথা ঠিক বলছি না ভুল বলছি? এর এত খুশি হচ্ছে যে আল্লাহ এত ভালো লাগছে যে এত সুন্দর জোরে ঠিক বলছে। হ্যাঁ, আবার ওরা কোরআনে আয়াত পড়তে পড়তে যখন টান দেয়, فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। শ্রোতাগুলো বলে আল্লাহু আকবার, জানো পাগল হয়ে গেছে। আর আমাদের এখানে কিচ্ছু বলবে কি বললো? গান বললো না গজল, কিছু বোঝে না তো কি বলবে?
কোরআন শরীফ বুঝতে পারছি যেটা কোরআনের আয়াত ও ভেবেছে ভারত এত জ্ঞানী ও ভেবেছে সুবহানাল্লাহ বলবে না আল্লাহু আকবার বলবে এটা গানের মতো টান লাগলো বাংলাদেশের লোক বিরাট বলছে যে গান না এটা কোরআন শরীফ আল্লাহু আকবার বলি যে কি সুন্দর কোরআন কি মধুর আওয়াজ আল্লাহর কসম এই কোরআন তেলাওয়াত করাবেন আল্লাহ আর পয়গম্বরের জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহ মানে ঠেলবে আর না ঠেললে চুপ করে বসবে এত বুঝে বলে দিল সে আমি আয়াতটা দ্বিতীয়বার ফেলতে পড়ছি আবারও গান বলছি আল্লাহু আকবার আল্লাহ হেফাজত করেন রফিকুল ইসলাম তাকবীরদার নারে তাকবীর এই কোরআনের আয়াত পড়েছি শয়তান পালিয়েছে ফের কি জুতোর বাড়ি মারি নারে তাকবীর আবার জুতোর বাড়ি মারি নারে তাকবীর তাতাগণ বলো জিন্দাবাদ তাতাগণ বলো জিন্দাবাদ সফিগণ বলো জিন্দাবাদ নারে তাকবীর একটা বাপের বাড়া চারটে গিরি এই হলো যোগ্য বাপের বাড়া দুটাটা যে ভুগড়ু বাপের বাড়া ভুগড়ু বাপের বাড়া আর দুটাটা যোগ্য বাপের বাড়া ওয়ালাদিন সলিহিন ইয়াদকুলহু আল্লাহর কসম নবীর কথা রাসূল বলেছে ভালো ছেলে রেখে যাও কবরের আগুন থেকে যদি আযাব থেকে যদি নাজাত পেতে চাও ছেলে ভালো রেখে যাও তাহলে আগুন কার বাপ দেখাতে এই বাপ দেখাতে কোন বেটার যদি কবরে আগুন জ্বলে ওর বাপ কি ঠেকাতে পারবে জোরে বলেন যাই ভাই মারবি বাপ করে দেব ফেরেশতা বলেন যদি বিয়াড়া করি টুক করে টেনে লব কবরে কোনো কায়দাবাজি চলবে না এই চারটে গিরিল দিল কে রফিকুল ভাই চারটে গিরিল তাকবীরদার নারে তাকবীর যোগ্য বাপের যোগ্য সন্তান ভাই রফিকুল ইসলাম বলেন জিন্দাবাদ যোগ্য বাপের যোগ্য সন্তান ভাই রফিকুল ইসলাম বলেন জিন্দাবাদ গিরিল হয়ে গেছে 5 পিস বাকি আছে ক পিস কথা বলেন না তো 5 এর 5 বলতে তাও বুঝতে পারছেন না গিরিল বাকি ছিল 10টা 2 মিনিটে হয়ে গেছে 5টা আর বাকি আছে 5 মিনিট আর গিরিল বাকি আছে 5 মাইকের আওয়াজ শুনে 5টা বলে দিয়েছি 4টে আর একজন বলবেন যে হুজুর আমার মাকে বহুদিন দেখিনি আমার মা আমার দিক তাকিয়ে আছে আমি আমার গর্ভধারিণী মায়ের জন্য একটা গিরিল আল্লাহর ঘরে দেব 6 নম্বরে একজন বলবেন আল্লাহর কসম বলুন আমি আল্লাহর রাস্তায় বলছি বলুন আপনার নিজের জন্য বলুন বাড়িতে বড় বড় রোগ ঢুকে যাবে ছেলের রোগ হবে কিডনির রোগ হবে আর আপনার রোগ হবে আর এই পৃথিবীর কোনো ডাক্তারের রোগ সারাতে পারে না পৃথিবীর কোনো ঔষধে কোনো রোগ সারাতে পারে না যিনি রোগ দেন তিনি সারিয়ে দেন ঠিক না ভুল যদি ডাক্তারের রোগ সারাতো তাহলে অন্তত ডাক্তারগুলো ওষুধকে বেঁচে থাকতো তাও তো মরে যাচ্ছে কি গো ভাই সে ডাক্তার তো মরে যাচ্ছে আরে ঠিক না ভুল এই যে ঠিক না ভুল বলতে কিছু বলে না ঠিক বলবে তো ঠিক এরকম বললে কি হয় ঠিক না ভুল হ্যাঁ এইটা চালু করেন ভারতে তাহলে আমাদের ওয়াজ করা সুবিধা হবে না তো কালা লগর বলছি না পাগলা লগর বলছি কিছু বোঝাই যায় তাকবীরদার নারে তাকবীর আর জোরে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না
বলবে কেরাম তাকবীর দেয় এই হলো তাহলে ফের আয়াত বলতে মনে হয় আমি আবার আয়াত বলতে গিয়ে আবার কোথায় কি বলবো টান তো দিয়ে যাচ্ছে না কি বলে তাকবীর দেন নারে তাকবীর আর চিল্লে বলেন নারে তাকবীর الشيطان للإنسان عدو مبين তাহলে এই আয়াতগুলো বলে দিয়ে ওয়াজ করা যায় আর যদি বলে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন কি বলবো আল্লাহু আকবার বললে ফেরেশতা খুশি শয়তান দৌড় মারবে আমারে কি দাঁড়াতে দিবেন নাকি যতবার আল্লাহ বলে শয়তান ততবার পালায় আল্লাহর নাম দেখে শয়তান ভয় পায় না বিরাট ভয় পায় কেন একটা হুকুমের খেলাফ করেছিল বলে আল্লাহ নিজে মুখে কাফের ঘোষণা করে দিয়েছে নিজে মুখে কাফের সেইজন্য যতবার আল্লাহ বলবেন ততবার ও পালাবে ফের আল্লাহু আকবার বলেন নারে তাকবীর হ্যাঁ পালিয়েছে এবারে একজন বলবেন যে আমি একটা দেব পাঁচটা হয়েছে তো পাঁচটা 6 নম্বরে একটা বলবেন বাপ কোন পাকা বাড়িওয়ালা আছে তার বাড়ির 4-5টা জানালা সব গ্রিল দেওয়া আল্লাহর ঘরে গ্রিল নাই ফাঁকা আছেন আর একজন একটা গ্রিল দেবেন এই আল্লাহ কি ভিক্ষা চাচ্ছে আপনার কাছে আল্লাহর কসম মর বললে মরে যাবে লিখে রেখে দেন আল্লাহ যদি মার বলে সঙ্গে সঙ্গে মরে যাবে কই বাবাজি আজগার বাবা জান্নাতি লোক এই যে রাসূলুল্লাহ বলেছে যার কপালের এখানে নামাজে দাগ থাকে ওই জায়গা থেকে আল্লাহর কসম নূরের রোশনি জারি হবে রাসূল বলল তুই কাঁদবি কেন তুই চলে আয় আমার সাথে চলে আয় রাসূলুল্লাহ ওই নূরের জ্যোতিওয়ালা লোকগুলো ধরে খুঁজে নিয়ে চলে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানীয় আসগার বাবু বলেন জিন্দাবাদ একটু জোরে বলেন না জিন্দাবাদ আসগার বাবুর মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এরকম মাহফিল গরম রাখে সাদা আল্লাহ দেওয়া হবে তবে একদিন একটা নিয়ত করবেন যে আল্লাহ আমি আপনার কোরআনকে বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করি রাসূলুল্লাহকে বিশ্বাস করি আপনার ঘরকে বিশ্বাস করি বলে 5000 টাকা আপনার জানালায় দিচ্ছি আমার দাবি হলো আমি মৃত্যুর আগে যেন আপনার বাড়ি কাবা তওয়াফ করতে পারি আর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে পারি এই নিয়তে একজন দেবেন একটা জানালা আল্লাহ তার মৃত্যুর আগে আল্লাহর বাড়ি ডেকে নেবে কোটি কোটি টাকা দিয়ে মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে যে কোনো কায়দায় একজন নিয়ত করেন অনেকগুলো মানুষ রয়েছে একটু দোয়া করব নিয়ত করবেন একজন যে সেই লোক আমি একজন বলবেন একজন এই দাও কোটিপতি কোথায় বসে আছে দেখো যার কলজটা বড় সেই কোটিপতি জাঙ্গির বিক্রি হতে পারে ঘর বাড়ি নাও থাকতে পারে যাই হোক কিন্তু ওই জাঙ্গিরের তো আমার মনে হয় ওই জাঙ্গিরের চেয়ে আরো ধনী লোকের ভিতর বসে আছে জাঙ্গিরের যে ধনী আছে কিন্তু জাঙ্গির বলেছে একবার জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা লা